হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, অর্থ দপ্তরের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। সেন্ট্রালের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে, কেননা এটা রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। তো মিনিমাম তোমরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এজ লিমিট রয়েছে অত্যন্ত ভালো, স্যালারি প্যাটার্নও রয়েছে অত্যন্ত ভালো। তো দেখো, তোমাদের এখানে আবেদন করতে হলে অবশ্যই জুন মাসের 1 তারিখের আগে এখানে আবেদন তোমাদের করে দিতে হবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি দপ্তরের থেকে, অর্থাৎ অর্থ দপ্তর থেকে নিয়োগটা করা হচ্ছে। নোটিফিকেশন রিলিজ করা হয়েছে মে মাসের 2 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশনের নাম্বার। তো যেটা তোমাদের বললাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি যেটা রয়েছে সেটা নিউ দিল্লির অটোনমাস রিসার্চ ইনস্টিটিউট, যেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স হয়ে ফাইন্যান্সের আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু কাজ করে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিড করে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের হয়ে কাজ করে। তো তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রালের চাকরি থাকছে, কোনো ধরনের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসেও নিয়োগ করা হচ্ছে না। যার মধ্যে থেকে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ নন ফ্যাকাল্টি পজিশন। তো তোমাদের এই পোস্টগুলোতে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো, তোমাদের টোটাল 10 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো প্রথম পোস্টের নাম রয়েছে দেখো মেসেঞ্জার। লেভেল 1-এর এখানে স্যালারি থাকছে 18,000 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। এর সাথে অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা এখানে 25 থেকে 30,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি পেয়ে যাবে। তো তারপরে এখানে বলা হয়েছে এজ লিমিট 25 বছর রয়েছে এখানে এজ লিমিট। এসসি এসটি হয়ে থাকলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি থাকলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমরা যদি শুধুমাত্র 10th পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া কোনো ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। সাথে তোমাদের কাছে শুধু চাওয়া হয়েছে অবশ্যই তোমাদের রিড অ্যান্ড রাইট, মানে তোমাদের অন্তত পড়তে আর লিখতে জানতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো মেল। এই পোস্টের নাম মেল গার্ড অথবা মেল। এখানে তোমাদের লেভেল 1-এর স্যালারি থাকছে 18,000 টাকা রয়েছে বেসিক পে। আর এখানে তোমাদের 25 বছর রয়েছে এজ লিমিট। এই পোস্টের ক্ষেত্রেও এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমরা যদি 10 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো। সাথে অবশ্যই তোমাদের কিন্তু গার্ডেনিং সম্বন্ধে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো মালি, যেখানে লেভেল 1-এর স্যালারি রয়েছে 18,000 টাকা রয়েছে বেসিক পে। এখানে এজ লিমিট বলা হয়েছে 25 বছর। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমরা যদি এখানে ক্লাস 10 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। সাথে এখানে বলা হয়েছে তোমাদের গার্ডেনিং সম্বন্ধে অবশ্যই কিন্তু নলেজ থাকা দরকার। আর হিন্দি ভাষাটা কিন্তু তোমাদের এখানে জানা চাই, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ড্রাইভার গ্রেড 2, যেখানে তোমাদের বলা হয়েছে লেভেল 2-এর স্যালারি রয়েছে 19,900 টাকা রয়েছে বেসিক পে। এখানে তোমাদের 30 বছর রয়েছে এজ লিমিট। আর তোমাদের এখানে কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে দেখো, বলা হয়েছে তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। সাথে অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স চাওয়া হবে। পোস্ট যেহেতু রয়েছে ড্রাইভার, তো তোমাদের ড্রাইভিং লাইসেন্স তো লাগবেই। তারপরে সাথে এখানে বলা হয়েছে অবশ্যই তোমাদের মোটর মেকানিজম সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে। যেখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু তোমাদের বলা হয়েছে দেখো ক্যান্ডিডেট শুড বি এবল টু রিমুভ মাইনর ডিফেক্ট ইন ভেহিকেলস। তো তোমাদের গাড়ির মধ্যে যেই মাইনর ডিফেক্টগুলো থাকে সেগুলো অন্তত রিমুভ করার মতো দক্ষতা থাকতে হবে। আর সাথে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্সিং ড্রাইভিং মোটর ভেহিকল ফর লাস্ট 3 ইয়ার্স। তো মোটামুটি তোমাদের এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যদি থাকে তাহলে কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ক্লার্ক, যেখানে তোমাদের বলা হয়েছে টোটাল এখানে তোমাদের লেভেল 4-এর স্যালারি রয়েছে আর বেসিক পে রয়েছে এখানে
25,500 টাকা রয়েছে বেসিক পে। 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে আর 1 বছরের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে ইন গভর্নমেন্ট ইনস্টিটিউট অ্যাজ এ এলডিসি হিসেবে অথবা যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনে যদি এলডিসি হিসেবে যদি তোমরা কাজ করে থাকো 1 বছরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে বলা হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু কম্পিউটারে এমএস অফিস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো সিনিয়র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। এখানে লেভেল 6-এর স্যালারি রয়েছে 35,400 টাকা রয়েছে বেসিক পে। 35 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইন লাইব্রেরি সায়েন্স এবং ইনফরমেশন সায়েন্স ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে আবেদন করতে পারবে। আর মিনিমাম 55% মার্কস তোমাদের এখানে কিন্তু চাওয়া হয়েছে। সাথে এখানে বলা হয়েছে উইথ 5 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। যে কোনো সেক্টর সেটা হতে পারে কোনো ইউনিভার্সিটি, রিসার্চ এস্টাবলিশমেন্ট অথবা সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট, পিএসইউ, অটোনমাস ইনস্টিটিউশন, যে কোনো জায়গা থেকে যদি তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আবেদন করতে পারবে। অথবা বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে লাইব্রেরি অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপরে, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের কাছে 8 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো দেখো এখানে লেভেল 6-এর স্যালারি রয়েছে, তো সেই অনুযায়ী তোমাদের কাছে কিন্তু এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। তো পরবর্তী পোস্ট এবার দেখিয়ে দেবো, যেখানে পরবর্তী পোস্টের নাম রয়েছে সুপারিনটেনডেন্ট কম্পিউটার, যেখানে লেভেল 7-এর স্যালারি রয়েছে 44,900 টাকা পর্যন্ত রয়েছে এখানে বেসিক পে। আর এখানে তোমরা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি বিই বিটেক করা থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজির ওপরে, আর সাথে যদি তোমাদের এখানে 4 বছরের রিলেভেন্ট ট্রেডের ওপরে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। অথবা বলা হয়েছে তোমাদের যদি মাস্টার করা থাকেন কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপরে ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, আর সাথে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়া বলা হয়েছে তোমাদের যদি এমএসসি করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজির ওপরে, আর যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তবে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের বিএসসি করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজির ওপরে, আর সাথে যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আবেদন করতে পারবে। টোটাল এতগুলো কিন্তু তোমাদের কাছে কোয়ালিফিকেশান বলা হয়েছে, এর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, এই 4টে কোয়ালিফিকেশানের মধ্যে যে কোনো একটা যদি থাকে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, যেখানে লেভেল 7-এর স্যালারি রয়েছে 44,900 টাকা রয়েছে বেসিক পে। 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে ইন কমার্সে, আর সাথে যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে রিলেটিভ ফিল্ডের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে স্টেট অফিসার, যেখানে তোমাদের লেভেল 10-এর স্যালারি রয়েছে 56,100 টাকা রয়েছে বেসিক পে। এখানে তোমাদের বলা হয়েছে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে, যে কোনো স্ট্রিম থেকে তাহলেই আবেদন করতে পারবে। সাথে এখানে তোমাদের অবশ্যই 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, রিলেটিভ ফিল্ডের উপরে যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। তো এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স বেশি চাওয়া হয়েছে, তো তবু এগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো রিসার্চ অফিসার, যেখানে তোমাদের লেভেল 10-এর স্যালারি রয়েছে 56,100 টাকা রয়েছে বেসিক পে। 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে চাওয়া হয়েছে বিই বিটেক অথবা মাস্টার ডিগ্রি অথবা এমএসসি অথবা বিএসসি তোমাদের কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশান টেকনোলজির ওপরে যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। আর সাথে এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বিই বিটেকের ক্ষেত্রে, আর বাকি মাস্টার ডিগ্রি এমএসসি আর বিএসসির ক্ষেত্রে 3 বছরের করে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আর বিএসসির ক্ষেত্রে 6 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। তো এবার পরবর্তী লাস্ট পোস্টের নাম রয়েছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেখানে তোমাদের বলা হয়েছে লেভেল 11-এর স্যালারি রয়েছে 67,700 টাকা রয়েছে বেসিক পে। 45 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি প্লাস 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে।
তো এবার জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেখিয়ে দিই, যেগুলো জানা অত্যন্ত জরুরি। আর এখানে বলে রাখি, কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না কোনো ক্যাটাগরির ক্ষেত্রেই। এসসি এসটিরাও যেমন ফ্রি রয়েছে, তারপরে ওবিসি, তারপরে ইউআর ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না। তো এখানে দেখো বলা হয়েছে তোমরা এখানে ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করতে পারবে। আর এছাড়া কিন্তু কোনো ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। আর তোমরা যদি একের অধিক পোস্টের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রেও তোমরা করতে পারবে, সেক্ষেত্রে তোমাদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে। তো তোমাদের এখানে বলা হয়েছে যেদিন ক্লোজিং ডেট কবে থাকছে, যেদিন অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ হয়েছে তার থেকে 30 দিন পর ক্লোজিং ডেট থাকছে। তো 2 তারিখে রিলিজ হয়েছে, সেই অনুযায়ী এখানে তোমাদের 1 তারিখ থাকছে ক্লোজিং ডেট, 1/6/2024 রয়েছে ক্লোজিং ডেট। তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমরা যারা যেই ক্যান্ডিডেটগুলো শর্টলিস্টেড হচ্ছ তাদের এখানে ইন্টারভিউ এবং টেস্টের জন্য কল করা হবে, তখন তাদের অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, যার মধ্যে থেকে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ও অন্যান্য যা যা তোমাদের ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। আর সাথে বলা হয়েছে অরিজিনাল ডকুমেন্টস সাথে অ্যাকসেপ্ট করে তোমাদের জেরক্স কপি নিয়ে যেতে হবে, সেটা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে যখন তোমাদের ইন্টারভিউ বা টেস্টের সময় ভেরিফিকেশান হবে সেই সময়। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, তো আবেদন দেখো তোমরা অনলাইনেই করতে পারবে, যার জন্য এখানে বলা হয়েছে দেখো এর সাথে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে তোমাদের সাবজেক্টে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করছো, এইভাবে দিয়ে তোমাদের সিভি সহ সমস্ত কিছু দিয়ে এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতে গিয়ে কিন্তু মেল করে দিতে হবে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে ইমেল আইডিটা দেখে নিতে পারো। আর তারপরে বলা হয়েছে তোমরা যারা ড্রাইভার পোস্টের জন্য, মালি পোস্টের জন্য, মেসেঞ্জার পোস্টের জন্য আবেদন করতে চাইছো তাদের এখানে কিন্তু মেল করলে হবে না, তাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে হবে। কিভাবে সেন্ড করবে দেখো, স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারবে। আর অবশ্যই এনভেলপের উপরে মেনশন করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা দিয়ে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে টু দ্য সেক্রেটারি থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স, এখান থেকে যতটা রয়েছে পুরো এতদূর অবধি যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু সেন্ড করে দিতে হবে। তো তারপরে এখানে বলা হয়েছে তোমরা চাইলে একের অধিক পোস্টের জন্য আবেদন করতে পারো, কিন্তু তোমাদের এখানে সেপারেট অ্যাপ্লিকেশন কিন্তু জমা দিতে হবে। তো আরেকটা বিষয়, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই কিন্তু একটা ভ্যালিড ফোন নাম্বার আর ইমেল আইডি দিয়ে দেবে, অত্যন্ত জরুরি একটা জিনিস এটা, কেননা অনেক সময় তাড়াহুড়োতে মানুষ ভুল ইমেল আইডি দিয়ে ফেলে বা ভুল ফোন নাম্বার দিয়ে ফেলে, কেন সমস্ত যোগাযোগ, কল লেটার সমস্ত কিছু কিন্তু তোমরা এই ইমেল আইডি আর ফোন নাম্বারের মাধ্যমেই জানতে পারবে, তাই অবশ্যই ঠিকঠাকভাবে ইমেল আইডি আর ফোন নাম্বারটা দিয়ে দেবে। তবে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দেবো আর তোমরা কীভাবে ফিল আপ করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফর্মটা পেয়ে যাবে, চাইলে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। সবার প্রথমে তোমাদের এখানে ফুল নেম দিয়ে দেবে, ফাদার্স নেম দিয়ে দেবে, ডেট অফ বার্থ দেবে, জেন্ডার দেবে, ন্যাশনালিটি কী আছে দিয়ে দেবে, তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, তোমাদের ক্যাটাগরি কী আছে দিয়ে দেবে। তারপরে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে কোনো ধরনের যদি তোমাদের বলা হয়েছে এক্সপিরিয়েন্স থেকে থাকে, জব এক্সপিরিয়েন্স থেকে থাকে, তো সেই জব এক্সপিরিয়েন্সগুলো দিতে পারো, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে তোমাদের কিন্তু লাস্টে একটা সিগনেচার করবে আর এখানে একটা ডেট দিয়ে দেবে, প্লেস দেবে, এই ঘরগুলো দেওয়া হয়নি কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দিয়ে দেবে। তো এইভাবে সমস্ত ফর্মটাকে ফিল আপ করবে, ফিল আপ করে যেই অ্যাড্রেসটা দেখালাম সেই অ্যাড্রেসে সেন্ড করে দেবে। আর বাকি অন্য পোস্টের জন্য যারা আবেদন করতে চাইছো, এই 3টে পোস্ট ছাড়া, ড্রাইভার, মালি আর মেসেঞ্জার ছাড়া বাকি অন্যরা এখানে মেল করে দিতে পারো। তো এবার দেখিয়ে দিচ্ছি কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখো প্রথম পোস্টের নাম রয়েছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, লেভেল 11-এর এখানে স্যালারি রয়েছে। তারপর রিসার্চ অফিসার, টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, লেভেল 10-এর স্যালারি রয়েছে। তারপরে রয়েছে ই স্টেট অফিসার, লেভেল 1-এর স্যালারি রয়েছে, টোটাল পোস্ট রয়েছে একটা, লেভেল 10-এর স্যালারি রয়েছে। তারপরে রয়েছে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, লেভেল 2-এর স্যালারি, টোটাল 2টো পোস্ট রয়েছে, লেভেল 7-এর স্যালারি রয়েছে। তারপরে রয়েছে সুপারিনটেন্ডেন্ট কম্পিউটার, যেখানে একটা পোস্ট রয়েছে, লেভেল 7-এর স্যালারি রয়েছে। তারপরে রয়েছে সিনিয়র লাইব্রেরিয়ান ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, একটা পোস্ট রয়েছে, লেভেল 6-এর স্যালারি রয়েছে। তারপরে রয়েছে ক্লার্ক, একটা পোস্ট
রয়েছে লেভেল 4 এর স্যালারি রয়েছে। তারপর রয়েছে ড্রাইভার গ্রেড 2, একটা পোস্ট রয়েছে লেভেল 2 এর স্যালারি রয়েছে। তারপর রয়েছে মালি মেসেঞ্জার, দুটোতেই একটা করে পোস্ট রয়েছে। লেভেল 1 এর দুটোতেই লেভেল 1 এর কিন্তু স্যালারি রয়েছে। তো তোমাদের যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে বা তোমাদের যদি কোনো ধরনের ইনফরমেশান যদি জানার ব্যাপার থাকে তাহলে এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটা www.nipfp.org.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশান এদের পেয়ে যাবে, কী ধরনের কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, সমস্ত ডিটেলস কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো আছে। সেখান থেকে গিয়ে চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এখানে দেখো বলা হয়েছে যে তোমাদের ইনিশিয়ালি তোমাদের নিয়োগ করা হচ্ছে 2 বছরের জন্য। দেখো কন্ট্রাক্ট বেসিস ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 2 ইয়ার্স থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো তোমাদের এখানে কিন্তু 2 বছরের জন্য প্রথমে নিয়োগ করা হচ্ছে, তারপরে কিন্তু তোমাদের এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের 7 CPC অনুযায়ী কিন্তু তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকবে, স্যালারির সাথে বিভিন্ন ধরনের কিন্তু অ্যালাউন্স যুক্ত হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।